হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি রেজলিউশন নিয়ে। চ্যাপ্টার 5 এর নিয়মিত ক্লাসে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পরীক্ষা ফলাফল নির্ণয়ের জন্য আমরা একটি প্রোগ্রাম রচনা করব। অর্থাৎ আমরা এমন একটি প্রোগ্রাম দেখব যার মাধ্যমে আমরা পরীক্ষার ফলাফল নির্ধারণ করতে পারবো। অর্থাৎ আমরা জানি যে পরীক্ষায় যখন আমরা অংশগ্রহণ করি তখন বিভিন্ন নাম্বারের জন্য আমরা বিভিন্ন ধরনের গ্রেড পেয়ে থাকি। সেক্ষেত্রে এ প্লাস, এ মাইনাস এই জিনিসগুলো থাকে। তো আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব যে একটি প্রোগ্রাম কিভাবে আমরা রচনা করলে আমি কোনো একটা মার্ক কম্পিউটারকে দিলে সে আমাকে বলে দিবে যে আমার গ্রেড পয়েন্টটি কত। অর্থাৎ ইউজার থেকে আমি একটা মার্ক নিব এবং আমি ইউজারকে প্রদর্শন করব যে সে যে মার্কটা ইনপুট করেছে সেই মার্কটার জন্য তার গ্রেড পয়েন্টটা কত হবে। তো সেই কাজটা করার জন্য আমরা মূলত আজকে দেখব। তো ফার্স্টে আমরা জানার চেষ্টা করব যে গ্রেডিং পয়েন্টটা মার্কিংগুলো কিভাবে করা হয়। তো বর্তমান নিয়মে এখনো পর্যন্ত বাংলাদেশের যে নিয়মটি রয়েছে সেক্ষেত্রে আমরা জানি যে যদি কোনো পরীক্ষায় আপনি 100 নম্বরের পরীক্ষায় যদি আপনি 80 থেকে 100-এর মধ্যে পান তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস পাবেন, অর্থাৎ আপনার গ্রেড পয়েন্ট হবে এ বা 5.00। যদি আপনার মার্কটা হয় 70 থেকে 79-এর মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট হয় এ, সেক্ষেত্রে আপনি 4.00 পেয়ে থাকেন। আপনার মার্ক যদি 60 থেকে 69-এর মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন এ মাইনাস। 50 থেকে 59-এর মধ্যে আপনার মার্ক থাকলে সেক্ষেত্রে আপনি বি পাবেন। 40 থেকে 49-এর মধ্যে থাকলে হচ্ছে সি, আর 33 থেকে 39-এর মধ্যে থাকলে হচ্ছে ডি। আর আমরা জানি যে 0 থেকে 32 এর মধ্যে হলে আপনার রেজাল্টটা ফেল আসে। সো এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা একটি প্রোগ্রাম রচনা করব। প্রথমে আমরা দেখব যে অ্যালগোরিদমটা কীভাবে রচনা করতে হয়। তো ফার্স্টে আমরা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে অ্যালগোরিদম বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ বা ধাপের অনুসারে লিখতে হয়। তো আমরা প্রথমে সবসময়ের মতোই স্টেপ 1-এর মধ্যে স্টার্ট করব। দেন আমরা স্টেপ 2-এ আসবো। আমরা এখানে ইউজার থেকে মার্কটাকে ইনপুট করব। তাহলে এখানে আমরা স্টেপ 2-এর মধ্যে ইনপুট আকারে মার্ক নিচ্ছি। 3 নম্বর স্টেপে আমরা কন্ডিশনটা লিখব। অর্থাৎ প্রথমে আমরা জানি যে এ প্লাসের জন্য কন্ডিশন হচ্ছে যে সে যদি 80 থেকে 100-এর মধ্যে পায় তাহলে সেই ক্ষেত্রে তার রেজাল্টটি এ প্লাস আসবে। অর্থাৎ তার মার্কটা যদি 80-এর সমান বা 80 থেকে বেশি এবং 100-এর সমান বা 100 থেকে কম হয়, অর্থাৎ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 80, অর্থাৎ 80-এর সমান বা 80 থেকে বেশি এবং মানে এন্ড মার্কটা 100 থেকে কম বা 100 থেকে সমান হতে পারে, অর্থাৎ মার্ক লেস দেন ইকুয়াল 100, অর্থাৎ 80 থেকে 100-এর মধ্যে যদি হয় তখন আমরা সেই ক্ষেত্রে প্রিন্ট আকারে দেখাবো এ প্লাস। অর্থাৎ যদি মার্কটা 80 থেকে 100-এর মধ্যে হয় তখন এ প্লাস দেখাবে, আর যদি সেটা না হয় তখন আমরা পরের স্টেপে যাব। তো পরের স্টেপে আমরা লিখব যে মার্কটা 70 থেকে 79-এর মধ্যে কিনা, অর্থাৎ ইজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70 অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 79, অর্থাৎ 70 এর সমান হলেও আমরা জানি এ প্লাস এ পাওয়া যায়, অথবা 70 থেকে বেশি পেলেও হচ্ছে এ পাওয়া যায়। সেই ক্ষেত্রে 79 হচ্ছে হাইস্ট মার্ক যেখানে আমি এ গ্রেডটা পাবো। তো সেই ক্ষেত্রে আমি 79 পর্যন্ত অথবা 79-এর কম যদি আমার রেজাল্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমার রেজাল্টে প্রিন্ট আকারে প্রদর্শন করব এ। আর যদি সেটা না হয় তখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো পরবর্তী স্টেপে আমরা লিখব যে মার্কটা 60 থেকে সমান বা 60 থেকে বেশি কিনা এবং 69-এর থেকে সমান বা 69 থেকে কম কিনা। আমরা জানি 60 এর সমান বা 60 থেকে বেশি এবং 69-এর সমান বা 69 থেকে কম হলে আমার রেজাল্টটা হবে এ মাইনাস। তো সেই ক্ষেত্রে আমরা যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করবো এ মাইনাস, আর যদি উত্তরটা না হয় তখন আমরা পরের স্টেপে যাব। তো এবার আমরা স্টেপ 6-এ আসছি। সো স্টেপ 6-এ আমরা দেখতেছি, সো আমরা যেহেতু এর আগেরটা স্টেপে আমরা এ মাইনাসের জন্য কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি, সো এই ক্ষেত্রে আমাকে বি এর জন্য অ্যাপ্লাই করতে হবে। সো বি গ্রেডের জন্য মূলত আমরা জানি যে 50 থেকে 59-এর মধ্যে থাকতে পারলেই আমি গ্রিন গ্রেড পাবো। তো সেই ক্ষেত্রে ইজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 50 অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 59, অর্থাৎ 50 থেকে সমান বা 50 থেকে বেশি এবং 59 থেকে কম বা 59-এর সমান হলে, অর্থাৎ যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে আমার রেজাল্ট দেখাবে বি। আর যদি সেটা না হয় তখন আমরা পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ স্টেপ 7-এ যাব। তো স্টেপ 7-এর কাজ হচ্ছে এবার আমরা সি গ্রেডের জন্য কাজ করতেছি। সো সি পাবো কখন, যখন আমি 40 বা 40 থেকে বেশি এবং
49 এর সমান বা 49 এর কম পাবো তখন, অর্থাৎ is mark greater than equal 40 and mark less than equal 49, দেন প্রিন্ট আকারে দেখাবে সি। আর যদি ওটা না হয় তখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেপটা হচ্ছে স্টেপ 8। তো সেই ক্ষেত্রে আমরা ডি গ্রেডের জন্য কাজ করতেছি। সো ডি গ্রেডের জন্য আমরা জানি যে 33 থেকে 39 এর মধ্যে থাকলে ডি পাওয়া যায়। তাহলে ইজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 33 অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 39, অর্থাৎ 33 থেকে বেশি বা 33 থেকে কম, 39 থেকে কম হলে আমি কি পাবো, ডি গ্রেডটা পাবো। অর্থাৎ তখন আমার কন্ডিশনটা যদি ট্রু হয় তখন সেই ক্ষেত্রে প্রিন্ট আকারে ডি দেখাবে, আর যদি ওটা না হয় তখন আমাকে পরবর্তী স্টেপে যেতে হবে। সো পরবর্তী স্টেপে যাব। তো এবার বিষয়টা হচ্ছে আমি এফ গ্রেডের জন্য কাজ করতেছি। সো আমরা জানি যে যদি ইজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 0 অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 32 হয়, অর্থাৎ 0 থেকে 32 এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রিন্ট আকারে দেখাবে এফ। দেন যদি সেটাও না হয়, সেই কন্ডিশনটা যদি না হয়, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব, অর্থাৎ স্টেপ 10-এ যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে আমরা জানি যে একটা পরীক্ষায় 0 থেকে 100 পর্যন্তই হয়, অর্থাৎ এই 100 থেকে বেশি কখনোই পরীক্ষা হয় না, বা মার্কটা 100-এর উপরে বেশি হয় না, বা 0 থেকে কমও হয় না। কিন্তু ইউজার থেকে যখন আমি ডাটাটা ইনপুট করব, সেক্ষেত্রে যদি কোনো কারণে ইউজার 100 থেকে বেশি বা 0 থেকে কম মার্ক নেয়, তখন আমরা তাকে ইরর মেসেজ প্রদর্শন করব। সেক্ষেত্রে যদি কোনো শর্তই রাইট না হয় তখন আমাকে ইরর মেসেজ প্রদর্শন করবে। সেই ক্ষেত্রে আমি স্টেপ 10-এ প্রিন্ট আকারে ইরর দেখাবো, অর্থাৎ যদি আমার রেজাল্টটা এ প্লাসও না হয়, এও না হয়, এ মাইনাসও না হয়, বি, সি বা ডি বা এফ কোনো গ্রেডই না হয়, বা 0 থেকে 100-এর মধ্যে না হয়, তখন আমাকে ইরর মেসেজটা প্রিন্ট করে দেখাবে, অ্যান্ড দেন আমি স্টেপ 11-এ কাজটা শেষ করব। সো এই হচ্ছে আমার অ্যালগোরিদম। সো এই অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে সেম টু সেম ভাবে আমরা ফ্লোচার্টটাও করতে পারি। তো বিষয়টা হচ্ছে ফ্লোচার্টটা সেম একইভাবে আমরা দেখি যে প্রথমে স্টার্ট করতে হবে, এরপরে ইনপুট করতে হবে মার্কে, দেন কাজটা হচ্ছে যে আমরা জানি যে এখানে কন্ডিশনের জন্য হচ্ছে ডায়মন্ড আকৃতি চিহ্ন ব্যবহার করতে হয়। সো ইজ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 80 অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 100 যদি হয় তখন সেই ক্ষেত্রে প্রিন্ট আকারে এ প্লাস প্রদর্শিত হবে, আর যদি না হয় তখন সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে যাব। আর পরবর্তী স্টেপে হচ্ছে মার্ক যদি 70 এর সমান বা 70 থেকে বেশি হয়, বা 79 এর সমান বা 79 এর কম হয়, তখন এই দেখাবে। সো এইভাবে আমরা পুরো প্রোগ্রামটাকে সাজিয়ে শেষমেশ আমরা কাজে এন্ড করতে পারি। সো এই হচ্ছে আমার গ্রেডিং পয়েন্ট বা হচ্ছে পরীক্ষা মার্কিং করার জন্য সি অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। সো আমরা এখন চলে আসবো সি প্রোগ্রামে। আমরা জানি যে সি প্রোগ্রাম করার জন্য আমাদের কোড ব্লকস নামক একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা সি প্রোগ্রামের কোডগুলো করে থাকি। তো প্রথমে আমরা কোড ব্লকসটা ওপেন করব এবং আমরা এই প্রোগ্রামটি কোড ব্লকসের মাধ্যমে সি প্রোগ্রামের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে ইনপুট ফার্স্টে এমটি ফাইল নিতে হবে। সো এমপি ফাইলের মধ্যে আমি প্রথমে এটাকে সেভ করব, যেহেতু এটা আমরা গ্রেড নির্ধারণ করতে চাচ্ছি, সো এটাকে আমরা গ্রেড নামে রাখলাম। সো এবার আমাদের কাজ হচ্ছে যে ফার্স্টে আমরা জানি যে যে কোনো কাজ করার জন্য আমাদের হ্যাশে ইনক্লুড দিয়ে লেখা শুরু করতে হয়। সো আমরা এখানেও একইভাবে হ্যাশে ইনক্লুড দিয়ে লেখা শুরু করব, আর হচ্ছে একটি হেডার ফাইল দিব, stdio হেডার ফাইল। সো stdio.h এই হেডার ফাইলটা কল করলাম, দেন হচ্ছে আমরা মেইন ফাংশন কল করব, মেইন ফাংশন কল করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। সো এখানে মেইন ফাংশনকে আমরা ইন্টিজার আকারে রাখছি, সো ইন্ট মেইন লিখতে হবে। সো হ্যাশ চিহ্ন দিয়ে হচ্ছে ইনক্লুড stdio.h, দেন ইন্টিজার আকারে মেইন লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরের লাইনে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের পুরো প্রোগ্রামটাকে কমপ্লিট করতে হবে। আমরা জানি মেইন ফাংশনের ফার্স্ট যখন আমরা শুরু করব তখন আমাকে ডিক্লেয়ার করতে হয়। সো আমরা যে মার্কটা নিব সেই মার্কটাকে আমরা যদি ধরি ইন্টিজার আকারে, সো আমি ইন্টিজার আকারে মার্কটাকে ইনপুট করব। সেক্ষেত্রে আমাদের টোটালি শুধুমাত্র পুরো প্রোগ্রামে মার্কটাই লাগবে, সেক্ষেত্রে শুধুমাত্র মার্ক একটাই চলক। তো সেক্ষেত্রে ইন্টিজার আকারে মার্ক নিলাম। এবার ইউজারকে আমি বলবো যে প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারের কাছে আমরা জানতে চাইবো যে তার মার্কটা কত। সো আমরা বলবো এন্টার, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে এন্টার ইউর মার্ক, দেন আমি ডাবল কোটেশনটা ক্লোজ করবো, লাইন শেষে সেমিকোলন দিব। সো এখানে আমরা বিষয়টা হচ্ছে যে প্রিন্টএফ এর মাধ্যমে আমি প্রথমে ইউজারের কাছ থেকে মার্কটাকে গ্রহণ করব। তো সেই ক্ষেত্রে আমাদের স্ক্যানএফ এর প্রয়োজন হয়, আমরা জানি মান গ্রহণ করার জন্য স্ক্যানএফ এর ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশন দিব এবং এখানে একটি পার্সেন্টেজ চিহ্ন দিব। সো পার্সেন্টেজের মধ্যে বিষয়টা হচ্ছে যেহেতু আমরা মার্ক একটাই মতো গ্রহণ করব, সেক্ষেত্রে পার্সেন্ট ডি ব্যবহার করতেছি, কারণ সেক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার আকারে ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ব্যবহার করতে হয়, সেটা আমরা জানি।
তো পার্সেন্ট ডি ব্যবহার করলাম, ডাবল কোশ্চেন ক্লোজ করলাম। এবার হচ্ছে কমা দিয়ে আমরা এক্ষেত্রে মানটাকে মার্কের মধ্যে রাখবো। সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্ট ডি দিয়ে কমা দিয়ে এন্ড মার্ক লিখতে হবে এবং লাইন শেষে সেমিকোলন দিতে হবে। সো প্রিন্টএফ এর মধ্যে এন্টার ইউর মার্ক অ্যান্ড স্ক্যানএফ এর মধ্যে পার্সেন্ট ডি দিব এবং এন্ড মার্ক লিখবো, লাইন শেষে সেমিকোলন দিব। এবারে কাজ হচ্ছে যে আমাদের এই পরে পুরা প্রোগ্রামে যে কন্ডিশনটা আছে কন্ডিশনটা অ্যাপ্লাই করা। আমরা জানি যদি কোনো মার্ক 80 থেকে 100 এর মধ্যে হয় তখন সেক্ষেত্রে এ প্লাস পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি প্রশ্ন আসছে সো ইফ কন্ডিশনটা ইউজ করব। ইফ আমরা লিখব হচ্ছে মার্ক গ্রেটার দেন ইকুয়াল 80 অ্যান্ড বলতে আমরা ডাবল অ্যান্ড বুঝি, ডাবল অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 100 যদি হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দেখাবো প্রিন্টএফ your result is a প্লাস এবং লাইন শেষে সেমিকোলন দিয়ে আমরা এই ইফ কন্ডিশনটা শেষ করব। সো আমরা জানি যে ইফ কন্ডিশনের পরবর্তী যতগুলো কন্ডিশন ইউজ করতে হয় সেগুলোকে ইলস ইফ এর মাধ্যমে লিখতে হয়। সো আমি এখানে ইলস ইফ লিখব। ইলস ইফ আমরা জানি যে প্রথমটা যদি এ প্লাসের জন্য হয় তাহলে সেকেন্ডটা হবে হচ্ছে এ এর জন্য। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70, কারণ এ প্লাস এ গ্রেড পাওয়ার জন্য আমার কমপক্ষে 70 পেতে হয়, অর্থাৎ 70 থেকে 179 এর মধ্যে থাকলে আমাদের এ গ্রেডটা প্রদর্শন করে। সো ইফ এলস ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 70 অ্যান্ড মার্ক লেস দেন ইকুয়াল 79 যদি হয় সেক্ষেত্রে আমাকে প্রিন্ট করে দেখাবে printf। প্রিন্টএফ এর মাধ্যমে আমরা প্রদর্শন করব your result is a, লাইন শেষে সেমিকোলন দিব। এবারে বিষয়টা হচ্ছে যে আমরা বাকি যে রেজাল্টটি রয়েছে সেই কাজগুলো করার জন্য আমরা কপি করে নিয়ে আসলাম, দেন আমরা এটাকে কয়েকটা ভাবে পেস্ট করলাম। সো আমরা জানি যে যদি 70 থেকে 79 এর মধ্যে হয় তখন এ গ্রেড প্রদর্শন করে। এরপরে কাজ হচ্ছে আমরা এলসিএফ এর মধ্যে 60 অ্যান্ড 69 এর জন্য কাজ করব। যদি কোনো মার্ক 60 এর সমান বা 60 থেকে বেশি এবং মার্ক 69 এর সমান বা 69 থেকে কম হয় সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট দেখাবে এ মাইনাস। এরপর কাজ হচ্ছে এলসিএফ মার্ক যদি আপনার 50 এর সমান বা 50 থেকে বেশি এবং 59 এর সমান বা 59 থেকে কম হয় সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট দেখাবে ইউর রেজাল্ট ইজ বি। আর যদি আপনার কোনো মার্ক 40 এর সমান বা 40 থেকে বেশি এবং 49 এর সমান বা 49 থেকে কম হয় সেই ক্ষেত্রে আপনার মার্ক দেখাবে হচ্ছে সি, অর্থাৎ রেটিং পয়েন্ট সি দেখাবে। আর যদি আপনার কোনো মার্ক এলসিফ দিয়ে লিখব এলসিফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 33, অর্থাৎ 33 থেকে সমান বা 30 থেকে বেশি এবং 39 এ কম বা 39 এ সমান হয় সেই ক্ষেত্রে আমার মার্ক দেখাবে হচ্ছে ডি। এবারে কাজ হচ্ছে আমরা এফ এর জন্য কাজ করব। সেক্ষেত্রে আমরা যদি কোনো মার্ক 0 এর সমান বা 0 থেকে বেশি এবং 32 এর সমান বা 32 থেকে কম হয় সেই ক্ষেত্রে আমার মার্ক দেখাবে এফ। এখন যদি কোনো প্রোগ্রাম মানে কোনো কন্ডিশনটাই যদি রাইট না হয় সেক্ষেত্রে ইলস আকারে আমাকে প্রিন্টএফ এর মাধ্যমে প্রদর্শন করতে হবে যে ইরোর, যে সে ইউজার যে নাম্বারটি নিচ্ছে সেই নাম্বারটি ইরোর বা 0 থেকে 100 এর মধ্যে নয় সেই ক্ষেত্রে আমাকে ইরোর প্রদর্শন করব। অ্যান্ড দেন আমরা রিটার্ন 0 সেমিকোলন দিয়ে পুরো প্রোগ্রামটাকে কমপ্লিট করব। সো এই হচ্ছে আমার প্রোগ্রামটা। এবার আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখি। সো আমরা রান করার সাথে সাথে দেখতেছি যে আমাদের আউটপুট আকারে যে স্ক্রিনটা আছে সেখানে লেখা আছে এন্টার ইউর মার্ক। সো আমরা এখানে একটা মার্ক দিব, সাপোজ আমি মার্ক দিলাম হচ্ছে 82। এবার এন্টার চাপ দিলে ইউর রেজাল্ট ইজ এ প্লাস দেখাচ্ছে, অর্থাৎ আমার মার্কটা 80 থেকে 100 এর মধ্যে আছে দেখে আমাদের মার্ক দেখাচ্ছে এ প্লাস। এছাড়া যদি আমরা সাপোজ আমরা 31 নিলাম, সাপোজ আমি 31 মার্ক পেয়েছি সেক্ষেত্রে আমি যদি 31 দিয়ে এন্টার করি
সো সেই ক্ষেত্রে আমাদের দেখাচ্ছে ইউআর দ্যাট ইজ এফ, অর্থাৎ 31 0 থেকে 32 এর মধ্যে হয় বা এই গ্রেড পয়েন্টে এফ হয়, তার আমাকে কম্পিউটার দেখাচ্ছে আউটপুট আকারে ইউআর দ্যাট ইজ এফ। এবার যদি আমরা ভুলবশত বা ইউজারের যদি 100 থেকে বেশি নেয়, অর্থাৎ আমি যদি এখানে 120 নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ইরর মেসেজ প্রদর্শন করছে। অর্থাৎ আমাদের এই পুরো প্রোগ্রামটা কিন্তু সঠিকভাবে রান করতে পারলাম। এই হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আশা করি এই প্রোগ্রামটি একেবারে সবাই বুঝতে পেরেছেন। তবে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।